শ্রীনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী আমাদের সঙ্গে। পিঙ্কি, গতকাল যেভাবে সারা রাত ভারতীয় ৩ বাহিনী যেভাবে প্রত্যাঘাত চালিয়েছে পাকিস্তানের উপর, আজ সকাল হয়েছে, তারপর ছবিটা কিরকম শ্রীনগরের মানুষজনই বা কি বলছে? এটাকে শুধু প্রত্যাঘাত বললে হবে না, সম্পূর্ণ পাকিস্তান জুড়ে ভারতীয় সেনার যে ট্রাই সার্ভিস বা ৩টে বাহিনী তারা কার্যত দাপিয়ে বেরিয়েছে। এবং আজকের কাশ্মীরে তুমি জানো যে গতকাল ৯টার পর ব্ল্যাকআউট করে দেওয়া হয় এবং কিছুটা হলেও সেই ব্ল্যাকআউটের পর একটা ভারী পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু মাত্র আড়াই ঘন্টার মধ্যে আবারও আলো ফিরিয়ে আনা হয়, অর্থাৎ বার্তা দেওয়া যে কাশ্মীর বা শ্রীনগর এই মুহূর্তে সম্পূর্ণ বিপদমুক্ত রয়েছে। তাছাড়া আজকের বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ ইতিমধ্যেই এখানে যে পুলিশ প্রশাসন, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ প্রশাসন তারা নিয়েছেন। তার মধ্যে যে স্কুলসগুলো রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের যে স্কুলসগুলো রয়েছে তার সঙ্গে তুমি জানো যে অ্যাডভাইজারি জারি হয়েছে, পাঞ্জাবের জন্য অ্যাডভাইজারি জারি হয়েছে, রাজস্থানের বেশ কিছু শহরের জন্য, হরিয়ানার জন্য জারি হয়েছে। এবং তার মধ্যে কাশ্মীরে আজকে সম্পূর্ণ স্কুল সার্ভিস বন্ধ থাকছে, কোনো স্কুল আজকে খোলা থাকবে না। পাশাপাশি অ্যাডভাইজারিতে এও বলা হয়েছে যে হাসপাতালগুলো রয়েছে কাশ্মীরের, সেই হাসপাতালগুলো নিজেদের মতো করে তৈরি থাকার জন্য, মেডিকেল ইকুইপমেন্টস দিয়ে তৈরি থাকার জন্য, কারণ যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে হাসপাতালে শিফট করতে হতে পারে, সেই সময় হাসপাতালগুলো একদম যেন প্রস্তুত অবস্থাতেই থাকে। আর কি মেজারমেন্টস নেওয়া হয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ রেখা ঘেঁষা গ্রাম সেগুলো তো খালি করিয়ে নিয়ে আনা হয়েছে, তুমি জানো বিশাখা। পাশাপাশি আজকের নিয়ন্ত্রণ ঘেঁষা গ্রাম এবং সংলগ্ন জায়গাগুলোর বাজার আজকের খুলবে না, তার কারণ সেই বাজারগুলো থেকে যাতে মানুষজন না আসে এবং সেই মানুষজনের উপর অ্যাটাক হওয়ার বা আঘাত হওয়ার বা দেখতে পাচ্ছি আমরা সেটা যে রাস্তাঘাট একেবারেই প্রায় ফাঁকা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা অন্যান্য দিন দেখে থাকি পুলিশি নিরাপত্তা বা বাহিনীর যে তৎপরতা, সেগুলো কি আজকে দেখতে পেয়েছো তুমি সকাল থেকে? জানো কাশ্মীরের এই শ্রীনগর হচ্ছে হার্ট অফ দ্য কাশ্মীর, তার কারণ এখানে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর আবাস রয়েছে, পাশাপাশি রাজ্যপালের দপ্তর রয়েছে, সদর দপ্তর রয়েছে, একাধিক রাজনৈতিক সংগঠনের সদর দপ্তর রয়েছে, একাধিক অফিসের বহু অফিস রয়েছে। একই সঙ্গে তুমি জানো যে এই যে জায়গাটা শ্রীনগরটি, সেটা অত্যন্ত ঘন বসতিপূর্ণ জায়গা। পাশাপাশি একই সঙ্গে সমস্ত যে কাশ্মীরের যে বড় দপ্তর সেগুলো রয়েছে কাশ্মীরের এই শ্রীনগরে, তার ফলে শ্রীনগরকে ইতিমধ্যে হাই অ্যালার্টে নেওয়া হয়েছে। একই সঙ্গে যে সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে, সেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে ইন্ডিয়ান আর্মি মুভ করানো হয়েছে, বিএসএফ ইতিমধ্যে পোস্টিংয়ে রয়েছে। এবং এখনো পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে এলওসি ঘেঁষা যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে এখন যেতে দেওয়া হচ্ছে না। এলওসি ঘেঁষা যে গ্রামগুলো, মানুষকে যারা স্থানীয় তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু জায়গায়, সেই খবরও উঠে আসছে। ধন্যবাদ ভাস্কর, আমাদের সঙ্গে ছিলেন ভাস্কর এবং শ্রীনগর থেকে ছিলেন পিঙ্কি। তোমাকেও ধন্যবাদ, পরবর্তী সময় আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করবো।